সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 5 জুন শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো। আজ আসাম মন্ত্রিসভার শপথ গ্রহণ, অসম সরকারের মন্ত্রিসভায় 12 সদস্যের তালিকা প্রকাশ, কে লাভ করবেন মন্ত্রিত্ব, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আবারও ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দির বাজারিচড়ায় ট্রেভেলারের ধাক্কায় মৃত্যু হলো এক গৃহবধূর। পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের বার্তা, এটি শুধু একটি পদ নয়, জনগণের সেবায় নিজেকে আরোপে নিবেদিত করার এক বৃহৎ দায়িত্ব, বললেন পাতারকান্দির বিধায়ক তথা প্রাক্তন শ্রীভূমির মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। রেল স্টেশনে গাঁজাসহ আটক 2 ব্যক্তি। জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে শিলচর, কাছাড় জেলায় জোর প্রস্তুতি। হাইলাকান্দি জেলার নবনির্বাচিত বিধায়ক ডক্টর মিলন দাস গতকাল পৌরসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার রাস্তাঘাট ও জাতীয় সড়কের নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার থেকে 56 কোটি টাকা মঞ্জুর এবং অসম রাজ্যের বিদ্যালয়ে ইন্টারনেটের সংযোগ স্থাপনের ক্ষেত্রে দেশের শীর্ষ 3টি রাজ্যের মধ্যে অসমে দ্বিতীয় স্থান লাভ করেছে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আজ অসম মন্ত্রিসভার শপথ গ্রহণ, অসম সরকারের মন্ত্রিসভায় 12 সদস্যের তালিকা প্রকাশ, কে লাভ করবেন মন্ত্রিত্ব। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল প্রকাশ করা হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার 12 সদস্যের তালিকা। নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন অশ্বিনী রায় সরকার, বিমল বরা, অশোক সিংহল। এছাড়া মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন বিশ্বজিৎ দৈমারি, জয়ন্ত মল্ল বড়ুয়া, কৌশিক রায়, কেশব মহন্ত ও শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, নীলিমা দেবী, পীযূষ হাজারিকা, রনোজ পেগু এবং সুশান্ত বরগোহাই। নবনিযুক্ত 12 জন মন্ত্রী আজ শুক্রবার শপথ গ্রহণ করবেন। উল্লেখ্য, গত 12 মে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রামেশ্বর তেলী, অজন্তা নেওগ, অতুল বরা ও চরণ বড় শপথ গ্রহণ করেছিলেন। নতুন সদস্যের অন্তর্ভুক্তির ফলে মুখ্যমন্ত্রী সহ অসম মন্ত্রিসভার মোট ক্যাবিনেট মন্ত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17। অপরদিকে আবারও ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভার বাজারিচড়ায় ট্রেভেলারের ধাক্কায় মৃত্যু হলো এক গৃহবধূর। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার বাজারিচড়া থানার অন্তর্গত অসম ত্রিপুরা 8 নম্বরের জাতীয় সড়কের শোলগই এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। দ্রুতগতির একটি ট্রেভেলার বাসের ধাক্কায় ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেরজেরি গ্রামের বাসিন্দা নুরুদ্দিনের স্ত্রী সুলতানা বেগম, বয়সে 40 বছর, গতকাল বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ তার 2 সন্তানকে সঙ্গে নিয়ে পেচারঘাট গ্রামের এক আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন। শোলগই বাজার সংলগ্ন ডেঙ্গারবনে পাবলিক এমই স্কুলের কাছে একটি এপি গাড়ি থেকে নামার পরে জাতীয় সড়কে পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে। অভিযোগ অনুযায়ী পাতারকান্দি থেকে লোয়ারপুয়া অভিমুখে যাওয়া AS03 AC 7400 নম্বরের একটি ট্রেভেলার বাস দ্রুতগতিতে এসে সুলতানা বেগমকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার ফলে তিনি রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর জখম হন। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে মাকুন্দা লেপসিকাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে বাজারিচড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে দুর্ঘটনায় জড়িত ট্রেভেলার বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি, করিমগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের বার্তা, এটি শুধু একটি পদ নয়, জনগণের সেবায় নিজেকে আরও নিবেদিত করার মহৎ দায়িত্ব, বললেন কৃষ্ণেন্দু পাল। অসম সরকারের মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মতো ক্যাবিনেট মন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। নতুন দায়িত্ব গ্রহণের পরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্ত্রী হিসাবে পুনর্নিয়োগের পর কৃষ্ণেন্দু পাল বলেন, এই দায়িত্ব তার কাছে শুধুমাত্র একটি সাংবিধানিক পদ নয়, বরং জনগণের সেবায় নিজেকে আরও নিবেদিত করার এক মহৎ সুযোগ। তিনি জানান, দলের শীর্ষ নেতৃত্ব তার উপরে যে আস্থা ও বিশ্বাস রেখেছে তা তাকে আরও দায়বদ্ধ করে তুলেছে। তিনি বলেন, আজকের দিনটি আমার রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সম্মান ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো পাতারকান্দি ও অসমবাসীর ভালোবাসা, বিশ্বাস এবং আশীর্বাদের প্রতিফলন। জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাব। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে যে উন্নয়নের দ্বারা শুরু হয়েছে তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন কৃষ্ণেন্দু পাল। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন, কর্মসংস্থান ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আশ্বাস দেন তিনি। বিশেষভাবে যুব সমাজের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসারে অসম সরকার যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। এর পাশাপাশি কৃষি, ক্ষুদ্র উদ্যোগ ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে। পাতারকান্দির মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, তাদের সমর্থনই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় শক্তি। নতুন দায়িত্ব নিয়ে সততা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর অসম গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তার পুনর্নিয়োগে পাতারকান্দি ও বরাক উপত্যকা জুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। অপরদিকে রেল স্টেশনে গাঁজাসহ আটক 2 ব্যক্তি। মিজোরামের রাজধানী আইজল ও পার্শ্ববর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বুধবার সন্ধ্যা প্রায় 6:30টায় সাইরাং রেল স্টেশনে যৌথ অভিযানে 6.269 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন সিএডিএস এবং এক্সাইজ অ্যান্ড নারকোটিক্স বিভাগের যৌথ দল। অভিযানে অসম থেকে মিজোরামে আসা 2 ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলো অসমের শিলচর কাছাড় জেলার বাট গ্রামের বাসিন্দা মম্পু রায়, বয়স 33, এবং ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা কৃষ্ণ বৈষ্ণব। বাজেয়াপ্ত করা মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে এক্সাইজ অ্যান্ড নারকোটিক্স বিভাগ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স এনডিপিএস আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। সিএডিএস এর পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে মিজো যুব সমাজ ও কিশোরদের মধ্যে গাঁজার ব্যবহার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে অভিভাবকদের সন্তানদের চলাফেরা, কর্মকাণ্ড ও জীবনযাত্রার উপর আরও সতর্ক নজর রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সন্তানরা যেন কোনোভাবেই মাদক শক্তির শিকার না হয় সে বিষয়ে সর্বদা সচেতন থাকার জন্য অভিভাবকদের অনুরোধ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা গেছে। অপরদিকে জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে বরাক উপত্যকার শিলচর কাছাড় জেলায় জোর প্রস্তুতি। শিলচর কাছাড় জেলায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা আরও সুদৃঢ় করতে এবং জেলার পোলিওমুক্ত অবস্থান বজায় রাখার লক্ষ্যে শিলচর কাছাড় জেলা প্রশাসন ও জেলার স্বাস্থ্য সমিতির যৌথ উদ্যোগে গতকাল জেলায়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত মনোজ্যোতি কুটুমের পৌরোহিত্যে আয়োজিত সভায় জানানো হয় যে জাতীয় টিকাকরণ দিবস একটি জনস্বাস্থ্য কর্মসূচি, যার মূল উদ্দেশ্য প্রতিটি শিশুকে পোলিও, মাইলাটিসের মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষা প্রদান করা। শ্রী কুটুম আরও বলেন, যে কোনো যোগ্য শিশু যেন টিকাকরণ থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে হবে। গতকালের সভায় স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডি, জেলা কর্মসূচির সমন্বয়ক রাহুল ঘোষ, অতিরিক্ত চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডক্টর MI বড়বুইয়া, বিদ্যালয়সমূহের পরিদর্শক মিটুন জোহরি প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিলচর কাছাড় জেলায় 0 থেকে 5 বছর বয়সী মোট 2,78,073 জন শিশুকে 1,335টি বুথ স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। আগামী 28 জুন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত শিশুদের টিকা প্রদান করা হবে। অপরদিকে হাইলাকান্দির নবনির্বাচিত বিধায়ক ডক্টর মিলন দাসের গতকাল পৌরসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ। হাইলাকান্দি জেলার নবনির্বাচিত বিধায়ক ডক্টর মিলন দাস গতকাল হাইলাকান্দি পৌরসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন। জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিংহের পৌরোহিত্যে পৌরসভা কার্যালয়ে আয়োজিত সভায় বিধায়ক ডক্টর মিলন দাস শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ডক্টর মিলন দাস বলেন, হাইলাকান্দি শহরের নাগরিক পরিকাঠামোর উন্নয়ন, পরিচ্ছন্নতা, পানীয় জলের রাস্তা, অন্যান্য জনস্বার্থমূলক প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবেন।
গতকালের সভায় পৌরসভার সভাপতি মানব চক্রবর্তীও উপস্থিত ছিলেন। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার রাস্তাঘাট ও জাতীয় সড়কের নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার থেকে 56 কোটি টাকা মঞ্জুর। শ্রীভূমি করিমগঞ্জ জেলার রাস্তাঘাট ও জাতীয় সড়কের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার 56 কোটি টাকা মঞ্জুর করেছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে আলোচনা করার সময় শ্রীভূমি জেলার সড়ক উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। এরপরে জেলার সড়ক উন্নয়নের জন্য সরকার এই অর্থ মঞ্জুর করেছে বলে পাতারকান্দির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন। গতকাল এই মঞ্জুরকৃত অর্থের ব্যবহার এবং সড়ক উন্নয়ন প্রকল্প রূপায়ণ সম্পর্কে শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর প্রাক্তন মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল একথা জানিয়ে বলেন, সড়ক নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এবং আজকের শেষ খবরটি, অসম রাজ্যের বিদ্যালয়ে ইন্টারনেটের সংযোগ স্থাপনের ক্ষেত্রে দেশের শীর্ষ 3টি রাজ্যের মধ্যে অসমে দ্বিতীয় স্থান লাভ করেছে। বিদ্যালয়ে ইন্টারনেটের সংযোগের ক্ষেত্রে দেশের শীর্ষ 3টি রাজ্যের মধ্যে আসামে দ্বিতীয় স্থান লাভ করে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য রূপান্তরের সূচনা করেছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যম যুগে একথা জানিয়ে বলেছেন, কেন্দ্রীয় সরকারের বিদ্যালয়ে ইন্টারনেটের সংযোগের বিকাশের ক্ষেত্রে শীর্ষ 3টি রাজ্যের মধ্যে আসামকে দ্বিতীয় স্থান প্রদানের বিষয়টি রাজ্যের বৃহৎ পরিসরের রূপান্তরকে প্রতিফলিত করেছে। একই সঙ্গে তিনি গত 10 বছরে আসাম বিদ্যালয় সমূহে বিদ্যুৎ সংযোগ, কম্পিউটার প্রদান, মেয়েদের শৌচালয় ইত্যাদি নির্মাণের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে বলে প্রকাশ করেছেন।